লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রঞ্জা, আগামী পূর্ণিমায় তোমার আর কুশলের আশীর্বাদটা আমি সেরে ফেলতে চাই। রঞ্জা, তোমার কোনো আপত্তি আছে? আমি মেয়ে হিসেবে বাবাকে কখনো কিছু দিতে পারিনি, অন্তত সম্মানটুকু তো রক্ষা করব। তাই আমার আপত্তি বা সম্মতি কোনোটারই প্রশ্ন আসে না। আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি ঘরে গেলাম। সব ঠিক হয়ে যাবে, একবার আশীর্বাদটা হতে দাও। আর রঙ্গন, আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে, খেয়াল রাখিস। আহিদা, পিলু, ও তোমরা সবাই এখানে? কুশলদার রঞ্জার আশীর্বাদের দিন ঠিক হয়ে গেছে। বলছো কবে? লক্ষ্মী পুজোর দিন আন্টি। আমাদের হাতে একদম সময় নেই। কিসের সময় রঙ্গন? মল্লারদা, আশীর্বাদ হয়ে যাওয়ার অর্থ বিয়ে পাকা হয়ে যাওয়া, সেটা কি বুঝতে পারছো তুমি? মল্লার, তুই এখনো কিছু করবি না বাবা? আমি কি করতে পারি মা? ডিভোর্সটা হয়ে যেতে দাও। রঞ্জাও ভালো থাকবে, আমিও থাকবো। মল্লার, আমি কিন্তু খুব ভালো করে জানি তুমি কেন রঞ্জাকে ডিভোর্সটা দিতে চাইছো। তাতে কি হয়েছে আহির? রঞ্জার ভালো থাকাটা জরুরি, ওর কেরিয়ারটা জরুরি। এটা গুরুজির জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে থাকলে সে তার নিয়ে কতটুকু এগোতে পারবে? কুশলকে ভালো সুযোগ করে দেবে। কিন্তু মল্লারদা, রঞ্জা মুখে কিছু বলছে না। এই বিয়েতে রঞ্জার কোনো সাই নেই। এই কথাটা বলতে বলতে আমার মুখ থেকে ছিবড়ে উঠে গেল। আচ্ছা মল্লারদা, মেয়েদের জীবনে কি সংসারের কোনো গুরুত্ব নেই? সেটারটাই সব। পিলু, রঞ্জার ব্যাপারটা আলাদা। পণ্ডিত আদিত্যনারায়ণ মুখোপাধ্যায়ের ঐতিহ্য বহন করছে, যেমন আহির করছে। ছোট থেকে রঞ্জা ভালো সেতার বাজাবে, শাস্ত্রীয় সঙ্গীতের জগতে নাম করবে বলেই তো নিজেকে তৈরি করেছে। এটা ভুললে তো হবে না। আর যদি আমি ওর জীবনে না আসতাম, ওকে ঠকিয়ে বিয়ে না করতাম, ওরও নাম হতো। আগে আমার চিন্তাধারা অন্যরকম ছিল। ইদানিং লজ্জা হয় নিজের কাজের জন্য। মনে হয় একটা মেয়ের জীবন আমি নষ্ট করে দিলাম। মা,
ওকে কুশলকে বিয়ে করে বিদেশে যেতে হবে। তোমরা তো বাধা দিও না। মল্লার, কি ব্যাপার, কি হয়েছে? কাল কুশল আর রঞ্জার আশীর্বাদ, তুমি একবার আদিত্যবাবুর সাথে কথা বলো না গো। লক্ষ্মী পুজোর দিন কোথায় এ বাড়িতে বসে আমার মা লক্ষ্মী পাঁচালি পড়বে, তা না সেদিন সে অন্যের বাগদত্তা হয়ে যাবে। তুমি ছোট বউ, তোমাদের এই আদিক্ষেতান আমি কোনো মানে বুঝতে পারি না। মেয়ের বাপ মেয়ের অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, তোমার ছেলে বিয়ে ভাঙা নোটিশ পাঠিয়েছে, আর তুমি কেঁদে ভাসাচ্ছ। আশ্চর্য। তার চেয়ে বাবা যেটা বলছেন সেটাই মেনে নাও, আমরা সবাই মিলে মির্জাপুরে চলে যাই। ততদিনে মল্লারের ডিভোর্সটাও হয়ে যাবে, তারপরে তুমি ছেলের অন্য জায়গায় বিয়ে দিও। যাকে আমাকে একটু চা দাও, ভেতরে এসো। কাকিমা, ঠাকুর, আমি কি কোনো পুণ্যের কাজই করিনি ঠাকুর? আমার মা লক্ষ্মী লক্ষ্মী পুজোর দিনই বিদায় নেবে না কাকিমা, বিদায় নেবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা দুই বউ মিলে একসঙ্গে পাঁচালি করব। তোমার মুখে ফুল চন্দন পড়ুক পিলু, কিন্তু আমি জানি না সত্যি সেটা হবে। কাকিমা, শোনো, তুমি এটা কাকিমাকে কি বললে? না, এই চমৎকারটা হবে কি করে? রঞ্জা কেনই বা আসবে, কি করে আসবে? মল্লার তাকে নিয়ে আসবে। শোনো, তুমি গুরুদেবকে ফোন করো, ওনাকে এখানে আসতে বলো। আমাদেরকে ওনাকেই সবটা জানাতে হবে। তুমি আর দেরি করো না, কাকিমা অসুস্থ হয়ে পড়বেন কিন্তু এরপর। ফোনটা করো। তুমি গুরুদেবকে ফোন করো, আমি ওনার সঙ্গে কথা বলবো। রঞ্জা, এই রঞ্জা, রঞ্জা, এই রঞ্জা, রঞ্জা, দেখ তুই নিজেই তো বললি বল যে জেঠুমনি যখন সিদ্ধান্ত নিয়েছে আশীর্বাদ হওয়ার, তাহলে আশীর্বাদটা হয়ে যাক। আর এখন দেখ কেমন মুখ ভার করে বসে আছিস। রঞ্জা, এসে গেছি। পার্লার থেকে আমি এসে গেছি ম্যাডাম। কি তৈরি হবে তো? ওঠো ওঠো, কুশলবাবু তো এসে পড়বেন। মল্লিকা, ছাড়ো না, আশীর্বাদই তো, যেটা পড়ে আছি সেটা পরেই বসে পড়ো। ওমা, তা বললে কি করে হবে বৌদি? বৌদি বলাটা এখন মনে হয় আমার ঠিক হবে না। তাহলে কি রঞ্জাই বলবো? কি বলো? ইচ্ছে করে খোঁচা দিচ্ছ? খোঁচা কেন দেব? দেখো, আমি না অনেক ভেবে দেখলাম। এই দেখো, তোমার সঙ্গে দাদার বিয়েটা যখন টিকবেই না, তখন শুধু শুধু পুরনো বন্ধন ধরে রেখে কি করবো বলো তো? তার থেকে বরং সবকিছু নতুন করে শুরু করা যাক, তাই না বৌদি?
থুরি থুরি। চলো, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করো, সময় লাগবে কিন্তু। আচ্ছা মল্লিকা, ও বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে না, তাই বোধহয় পিলু আসতে পারলো না। হ্যাঁ, পুজোর সব দায়িত্ব তো ও বাড়িতে পিলুর ওপরই। তোমার মনে আছে আমরা কেমন জন্মাষ্টমীর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম? আমি না তার আগে কোনোদিনও পুজো করিনি, খুব মজা হয়েছিল। আসলে আমি ওই বাড়িতে যাওয়ার পর এমন একটা জীবনে ঢুকে পড়েছিলাম যা আমার অচেনা। প্রথম প্রথম খুব রাগ হতো, কিন্তু তারপর এনজয় করতে শুরু করলাম। জানিস রাই, ওখানে গিয়ে যখন... আচ্ছা রঞ্জা, এখন বরং এসব কথা থাক। তুই এখন দেশের বাইরে যাবি, ওখানে গিয়ে কি কি স্কোপ পাবি, সেটা নিয়ে কতদূর এগোতে পারবি, তুই সেসব কথা ভাব, বুঝলি? বাবাও খুব খুশি হবে বল? নিশ্চয়ই খুশি হবেন, তোমার সেতার নিয়ে উনি খুবই চিন্তিত। তোদের সবাইকে ছেড়ে কত দূরে চলে যাব, তাই না? বিয়ের আগে যখন এ বাড়িতে ছিলাম তখন এটাই আমার স্বপ্ন ছিল, কিন্তু বিয়ের পর বসু মল্লিক বাড়িটা এনজয় করতে শুরু করলাম। তোমরা সবাই ছিলে, একসঙ্গে হইচই করতাম, হুল্লোড় করতাম, খুব ভালো লাগতো। শাশু মল্লিকা, শাশুমাকে একটু দেখে রেখো না গো। এই সব কিছুর মধ্যে না আমার শাশুমার জন্য সব থেকে বেশি খারাপ লাগে। এখন আর খারাপ লেগে কি হবে বলো তো? না, তৈরি হয় না, দেরি হয়ে যাচ্ছে, সময় লাগবে। আমি সাজবো না। রাই, তুই বাবাকে গিয়ে বলে দে তো যে আমি কোনো সাজগোজ করবো না। রাই, রাই, এই তো। কি রে, তোদের হয়নি এখনো? ও জেঠুমনি, দেখো না রঞ্জা কিছুতেই সাজগোজ করতে চাইছে না। কেন? কি দরকার বাবা, দিব্যি তো আছি, আর আশীর্বাদ করা দিয়ে কথা, এটাই পরে বসে পড়বো। বেশ, সেই জন্য মল্লিকা, এই যে এই ঘড়ি আর চেনটা দিয়ে আমি আশীর্বাদ করব কুশলকে। দেখ তো রাই, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে তো। ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে। দেখ ঘড়িটা, দেখ ঘড়িটা, দেখ। বাহ, খুব সুন্দর হয়েছে জেঠুমনি। এই রঞ্জা, রঞ্জা, এই দেখ, তো ঠিক লাগছে? দিচ্ছে বাবা, কুশল পাচ্ছে, আমার ঠিক লাগা না লাগা তাতে কি যায় আসে? মল্লিকা, আমি মুখটা ধুয়ে আসছি, তুমি শুধু চুলটা বেঁধে দিও।
পিলু, পিলু সব তৈরি তো? মল্লিকা দিদি বলছি, ওদিকের কি খবর গো? রঞ্জা ঠিক আছে? আমি না জাস্ট রঞ্জার দিকে তাকাতে পারছি না। আর আশীর্বাদটা হয়ে গেলে কিন্তু ফেরার পথটা আরো বন্ধ হয়ে যাবে। পিলু, গুরুদেব কি এসে গেছে? আরে এখন তো এসে পড়ার কথা, এখন এলেন না যে? বলছি ওদিকে কত দূর? কুশল কি এসে গেছে আশীর্বাদের জন্য? এসে পড়বো এক্ষুনি। আমি আর মল্লিকা তো একটু পুজো দেখে আসি বলে বেরিয়ে এসেছি। পিলু, তুমি গুরুদেবকে কি বলেছো বলো তো? উনি কি আদৌ পারবেন এই আশীর্বাদটা আটকাতে? ও মা, গুরুদেব কি করে আশীর্বাদটা আটকাবেন মল্লিকা দিদি? মানে তাহলে কিভাবে বন্ধ করবো আশীর্বাদটা? রঞ্জা নিজে আটকাবে আশীর্বাদটা, আর তারপর মল্লারদা গিয়ে ওই বাড়ি থেকে রঞ্জাকে নিয়ে আসবে। আর এই সবটা যাতে হয় সেটাই দেখবেন গুরুদেব। কি যে মাথা মুন্ডু প্ল্যান করছে, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না পিলু। আরে বাবা, আমি কি প্ল্যান করব বলতো? আমি শুধু গুরুদেবকে বলেছি সেই সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, কাকিমাও এরপরে আস্তে আস্তে ভেঙে পড়বেন, উনি নিতে পারছেন না ছেলের এই বিয়ে ভাঙাটা। আর তখন গুরুদেবই আমাকে বললেন এই বিয়েটা নাকি ভাঙার নয়। তাই উনি আজ এমন একটা পরিস্থিতি তৈরি করবেন যাতে এই সবটা ঠিক হয়ে যায়। কিন্তু আজ দাদুরা থাকলে খুব ভালো হতো, কিন্তু বুঝতে পারিনি তো যে দাদু আর পিসি ঠাম্মা এভাবে দুম করে ভগবত পাঠের আসরে চলে যাবেন। যাকে ওনারা পুজো শুরু হওয়ার আগে চলেই আসবেন। আপাতত গুরুদেব এসে সবটা বলুন আগে। তোদের মাথা কিছু ঢুকলো না? আমার মাথা কিন্তু কিছু ঢুকেনি। গুরুদেব এসে কি বলতে চলেছেন আমরা কিন্তু কেউ কিচ্ছু জানি না। ওদিকে মল্লা ভাঙবে, তুমি মচকাবে। এখনো ভালো করে বুঝতে পারছে ডিভোর্সের সিদ্ধান্তটা ওর একদম নেওয়া উচিত হয়নি। আরে বাবা, ভালোবাসার তো একটা মাপকাঠি থাকে নাকি? দুমদারি একটা ভাবনা চিন্তা করে এরকম ভাবে কেউ আত্মত্যাগ করে? এইসব করে এইভাবে কোনো ভালোবাসা প্রমাণ হয়? তোমরা এত শত ব্যবস্থা করছো ঠিকই পিলু, কিন্তু আমার কিন্তু ভয়তে খুব বুকটা ডিপ ডিপ করছে জানো তো। আসলে কি বলতো, ব্যাপারটা এখন কিন্তু আর ওই কুশলবাবু আর রঞ্জার মধ্যে নেই, বিষয়টা এখন জেঠুমনি আর রঞ্জার মধ্যে। কুশলবাবু নিজে ব্যাপারটা থেকে সরে যেতে চাইলেও জেঠুমনি সেটা কিছুতেই হতে দেবেন না। আর রঞ্জাও বাবার বিরুদ্ধে গিয়ে কিচ্ছু বলতে পারবে না। একদম ঠিক কথা মল্লিকা। গুরুজিকে আমি খুব ভালো করে চিনি। এই ডিভোর্সের ব্যাপারটায় গুরুজির সম্মানে খুব আঘাত লেগেছে। আহিতা, অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে গেল না? মানে মল্লারদা রঞ্জার ভালোর জন্য ডিভোর্সটা দিতে চাইছে, আর জেঠুমনি রঞ্জার সম্মানের জন্য আরেকটা বিয়ে দিতে চাইছে। আর আমরা চাইছি ভালোবাসার জয় হোক। সত্যি সব মিলিয়ে না একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তার চেয়ে বড় কথা রঙ্গন দাদা, রঞ্জাই বিয়েটা ভাঙতে পারছে না, আর মল্লারদা ওই সম্পর্কটা ভাঙতে পারছে না। এটাই হলো আসল কথা। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে এই বিয়েটা বাঁচানোর। ওদের দুজনকে আমাদের মেলাতেই হবে, আর এই চেষ্টাটাই আমাদেরকে বারবার করতে হবে। এই উনি এসে গেছেন। গুরুদেব, আমি একটা কাজ করছি, আমি ওকে নিয়ে এসে গঙ্গা ঘাটে বসছি, ঠিক আছে? তোমরা সবাই চলে এসো। রঙ্গন, আয় আয় আয়। মা, তুমি দেখো এই বাড়ির লক্ষ্মী যেন এই বাড়িতেই ফেরে, অন্যের বাড়ির লক্ষ্মী না হয়ে যায়।